আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে প্লে স্টোর থেকে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের অ্যাপসটা আপনি ইনস্টল করবেন এবং এই অ্যাপসের মাধ্যমেই বিকাশ, নগদ এবং ভিসা কার্ডের মাধ্যমে কিভাবে গ্রাহকের অ্যাকাউন্টে টাকা পেমেন্ট করা যায়। তো বন্ধুরা, আমরা প্রথমেই চলে যাব প্লে স্টোরে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা যেখান থেকে অ্যাপসগুলি ইনস্টল করি সেখানে আমি চলে আসলাম। এখানে আমাকে লিখতে হবে পিও, দেওয়ার পরে পপুলার লাইফ ইন্স্যুরেন্স চলে আসলো। এখানে আমরা দেওয়ার পরে ক্লিক করব, এরপর ইনস্টল বাটনে ক্লিক করব। ডাউনলোড করতে 2-1 সেকেন্ড টাইম লাগবে। তো এরপরেই ডাউনলোড হয়ে গেলে আমাদের কাজ। আচ্ছা, ডাউনলোডের ব্যাপারটা হচ্ছে নেট স্পিডের উপরে নির্ভর করবে। কোনো প্রকারভাবেই কিন্তু নেট যদি দুর্বল হয় তাহলে কিন্তু দ্রুত ইনস্টল হবে না। আপনাকে নেটের আওতায় গিয়ে তারপর অ্যাপসটি ইনস্টল করতে হবে। তো আমাদের অ্যাপসটা ইনস্টল করা হয়ে গেল। এখন ওপেন বাটনে ক্লিক করব। দাও। তো আমাদের অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেছে। এখন অ্যাপসের ভিতরে যদি ক্লিক করি এরকম একটা হোম পেজ আসবে। হোম পেজ আসার পরে আমরা ঠিক এইখানটাতে ক্লিক করব। এই জায়গাটাতে ক্লিক করলে আমাদের এরকম একটা ফন্ট আসবে। দেখতে পাচ্ছেন এখানে একদম সবার নিচে কিন্তু এখানে অ্যাড অ্যাকাউন্ট অপশনটা দেওয়া। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। দেন হচ্ছে আপনি যেই নামে রেজিস্ট্রেশন করতে চান সেই নামটা এখানে বসাবেন। এখানে আমি নামটা দিচ্ছি জিতু। দেন এরপরে হচ্ছে ফোন নাম্বারটি দিয়ে দিব। জিরো 191245666180। তো নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে পাসওয়ার্ড দিব। সহজে মনে রাখার জন্য, যদি আপনারা মনে রাখতে পারেন যে কোনো কঠিন পাসওয়ার্ড দেওয়া যাবে, তবে আমি সহজে মনে রাখার জন্য 1 1 2 3 4 5 6 7 8 9 আমি 9 পর্যন্ত দিয়ে নিলাম। যেই পাসওয়ার্ডটা দিব কনফার্ম পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ডই দিতে হবে। ভিন্ন পাসওয়ার্ড দিলে কিন্তু নেবে না। 1 2 3 4 5 6 7 8 9 দেওয়ার পরে রেজিস্টারে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এরকম একটা ওটিপি একটা ঘর আসছে। তো ওটিপির ঘরটা আসার পরে দেখবেন আমাদের যেই ফোনটায় নাম্বারটা আমরা দিব ওই নাম্বারটাতে একটা ওটিপি নাম্বার আসবে। এসেছে, এখন আমি ওটিপিটি এখানে বসাবো 1101। দেখুন এখানে আমি ওটিপি নাম্বারটি দেখাই, ঠিক এরকমভাবে একটা ওটিপি নাম্বার আসবে। তো এই ওটিপি নাম্বারটা আপনাকে 4 সংখ্যার নাম্বারটা এখানে বসাতে হবে। দেন আমি ভেরিফাই করে দিলাম। দেখেন এরকম কিন্তু আসছে, ভেরিফিকেশনটা কমপ্লিট। এখন আমি হোম পেজে যাওয়ার পরে আমার ফোনটি এরকম চলে আসবে। এরকম আসার পরে আমি যে কোনো একটা গ্রাহকের একটা বই চেক করব যে তার টাকাটা আমি এখানে অ্যাকাউন্টে জমা হয়েছে কিনা, স্টেটমেন্টটি দেখতে চাই। তখন আমি যেমন সাপোজ আমি আপনাদেরকে এই বইটি দেখাই। এই বইটির যে এখানে যে নাম্বারটি দেখছেন, এই অ্যাকাউন্ট নাম্বারটি ওনার, এই নাম্বারটি আমরা এখানে ক্লিক করব। পলিসি ইনফরমেশনে যাব। দেন পলিসি নাম্বারটা এখানে বসাতে হবে। এই নাম্বারটি হচ্ছে এইরকম দিলাম। নাম্বারটি দেওয়ার পরে এখানে চলে আসছে। ওনার নামটা হচ্ছে রানু আক্তার। উনি মাসে 2072 টাকার ডিপিএ চালান মান্থলি। ওনার যেই সাম অ্যাসুরেডটা বিমা অঙ্কটা এখানে দেখেন সব কিছু চলে আসছে। এখানে ইংরেজিতে আসবে, এখানে যেমন এই গ্রাহকের নামটি দেওয়া। তো এর ভিতরে দেখেন এখানে হচ্ছে যে পেজটা, এর মধ্যে দেওয়া থাকবে যে ওনার কত টাকা ইনস্টলমেন্ট, 2072 টাকা উনি দিবেন প্রতি মাসিক। তো সে কবে শুরু করেছে, 21/9/2021। এখন এই ডিটেলসটা যদি আমি চাই আনতে, ডিটেলসটা আমি কোথা থেকে পাবো? এই ডিটেলসটা আমি এখান থেকে ব্যাক অপশনে যাব। যাওয়ার পর আমি এখান থেকে পলিসি লিস্টে যাব। পলিসি লিস্টে যাওয়ার পরে এখানে তার অপশনটি এরকম আসবে। আসার পরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে
এখানে দেখা যাচ্ছে পলিসি স্টেটমেন্ট বাটনে আমি ক্লিক করব। স্টেটমেন্টে যদি আমি আসি, এখানে দেখা যাচ্ছে যে এই রানু নামে যে গ্রাহকটি, তার পলিসি নাম্বারটা এই যে, এবং সে একটা মাসিক ডিপিএস করেছে। তো তার এটা 12 বছর মেয়াদি, বিমা অঙ্কটা 2,88,000 টাকা, তার পার মান্থ ডিপিএসটা হচ্ছে 2,072 টাকা করে। তো এই 2,072 টাকার এখন কিন্তু এখানে জমা হয়েছে কত, 33টা। তো এই গ্রাহকের 33টা কিস্তি যেমন জমা হয়েছে, আমরা যদি এখানে বইতে দেখাই, তো বইতেও কিন্তু এখানে দেখা যাবে যে তার 33টা কিস্তি কিন্তু এখানে জমা আছে। তো 33টা কিস্তিতে টোটাল এই গ্রাহকের 2,072 টাকা করে টোটাল পেইড হয়েছে 68,376 টাকা। এখানে এই গ্রাহকের ডেট অফ বার্থ থাকবে 2/11/1991-তে তার জন্ম, এবং সে শুরু করেছে কবে, 22/9/2021-এ। নেক্সট ডিউ ডেট, অর্থাৎ তার এই ডিপোজিটটা জুন মাসে দেওয়ার কথা ছিল, তো জুন মাসে এই গ্রাহকটি পেমেন্ট করেনি। তো আমি এখন দেখিয়ে দিব যে আপনাদের এখান থেকে আমি টাকা কিভাবে বিকাশে সেন্ড করব এই গ্রাহকটির উপরে। এখানে তার যেই নাম্বারটি দেখা যাচ্ছে, এই নাম্বারের উপরেই কিন্তু তার অ্যাকাউন্ট নাম্বারটা, এটা আপনারা পলিসি ইনফরমেশনে গিয়ে চেক করে দেন পলিসি স্টেটমেন্টে এসে তার টোটাল কিস্তিগুলো জমা আছে কিনা এটা চেক করে নেবেন। এখন আমি দেখছি এখানে ডিও প্রিমিয়ামে যদি ক্লিক করি, এখানে তার কয় কিস্তি বকেয়া আছে বাকিটা। এখন দেখেন আজকে হচ্ছে 11ই জুলাই, তো এই আজকে জুলাইতে তার কিন্তু জুন মাসে কিস্তিটা দেওয়া হয়নি, 22/6/2024-এ তার দেওয়ার কথা ছিল। তো এখন সে জুনের কিস্তিটা পরিশোধ করেছে, তো এই 2টা কিস্তি আমরা দিব না, আমরা দিব হচ্ছে একটা কিস্তি। যেমন ডিও পার ইনস্টলমেন্ট, প্রতিটা কিস্তি 2,072 টাকা করে, টোটাল তার ডিও মানে 2 মাসের যেহেতু পড়েছে 4,144 টাকা হয়েছে। তো এখন আমি দিব 1 মাসেরটা। তো আমি এখন কি করলাম, পে প্রিমিয়ামে আসলাম। দেখেন পে প্রিমিয়ামে আসার পরে এখানে 3টা অপশন দেওয়া, বিকাশ, নগদ, ভিসা কার্ড। তো আমি আমার যেমন বিকাশে টাকা আছে, আমি এখন বিকাশে টাকাটা দিয়ে দেবো, এখানে বিকাশে কিন্তু অপশনটা দেওয়া আছে। তো এখন এখানে তার ইনস্টলমেন্ট লিখতে হবে, যে আমি যদি চাই তার এখানে 2 কিস্তি পরিশোধ করতে পারবো, তবে এখন আমি তো তারটা দিব শুধু জুন মাসের ডিপোজিটটা। তো এখানে তার যেমন 2,072 টাকা করে ডিপিএসটা 2,072 টাকাই লিখতে হবে, 2,050 টাকা লিখলেও নেবে না, আবার 2,000 যদি 75 টাকা লিখি তাতেও নেবে না, আমাকে 2,000 সেম 72 টাকাই লিখতে হবে। লিখলাম আমি 2,072 টাকা। এরপরে দেখেন এখানে কালো একটা বাটন দেওয়া, আই অ্যাগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, অর্থাৎ এই বাটনে আমাকে ক্লিক করতে হবে, অর্থাৎ আমি এই শর্তে রাজি, পপুলার লাইফ ইন্স্যুরেন্সে আমার টাকাটা আমি পে করছি। তো এরপরে পে অপশনে ক্লিক করব। পে অপশনে ক্লিক করার পরে দেখুন আমাদের এখানে কি আসবে, এখানে বিকাশ নাম্বারটা চাইলো। এখানে আমি টাকা দিচ্ছি বিকাশে, এই টাকাটা নিবে কে, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কত টাকা কেটে নিবে আমার এখান থেকে, 2,072 টাকা বিকাশ থেকে। তো আমি আমার বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দিব, যার যে বিকাশ নাম্বার সেই বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন। তো আমি আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে এখানে কনফার্ম বাটনে বা আপনারা এই আরও চিহ্ন বা কারো ফোনে গো আসতে পারে, এখানে ক্লিক করলেও হবে বা কনফার্ম বাটনে ক্লিক করলেও হবে। তো আমি এখন বিকাশ নাম্বারটি দিয়ে, তো এখন আমি এই দিয়ে দিব যে ভেরিফিকেশন কোডটা আসলো, এরপর যার যার বিকাশের পাসওয়ার্ডটি দিয়ে দিলে এখানে অটোমেটিক্যালি সেটা শো করবে। তো বিকাশের পাসওয়ার্ডটি যেমন দিয়ে দিবেন, যার যার বিকাশের পাসওয়ার্ডটি। তো দিয়ে দেওয়ার পরে এরকম 5 সেকেন্ড টাইম নেবে, 5 সেকেন্ড টাইম পরে আপনি দেখতে পাবেন, যেমন দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে সাকসেসফুল, অর্থাৎ আমার টাকা বিকাশ থেকে নিয়ে নিয়েছে। তো আমি একটু আগে কিন্তু দেখেছিলাম আমার এখানে এই অ্যাকাউন্টের উপরে কতগুলি কিস্তি জমা আছে। তো এখন আমি পলিসি স্টেটমেন্টে চেক করব। দেখেন 5 সেকেন্ডের মধ্যে কিন্তু আমার ইনস্টলমেন্ট ছিল হচ্ছে 33টা 68,000 টাকা ছিল। এখন কিন্তু 34টা সংখ্যা হয়ে গেছে ইনস্টলমেন্ট। তো 34টায় কিন্তু আমার টাকা এখানে দেখাচ্ছে 70,448 টাকা। তো 1 মিনিট আগেই আমার এখানে নেক্সট ডিউ ডেট ছিল 22/6/2024-এ। এখন কিন্তু আমার জুন মাসের ডিপিএসটা পেমেন্ট করা হয়ে গিয়েছে। এখন কিন্তু দেখেন আমার এখানে নেক্সট ডিউ ডেট দেখাচ্ছে 22/7/2024-এ। এবার দেখবেন আমি আপনাদেরকে দেখাবো পিআর লিস্টে গিয়ে কিভাবে আপনি আপনার প্রতিটি ডিপিএসের
ডেটের সংখ্যা, আপনি কোন কোন তারিখে ডিপিএসগুলি জমা করেছেন এবং কত তারিখে জমা হয়েছে, আপনাদের এই পিআর নাম্বার সহ কিন্তু দেখা যাচ্ছে। এই গ্রাহকটি 2021 সালের 9 শুরু করে সে এখানে 21 সালে কিস্তি পরিশোধ করেছে 8,288 টাকা, 22 সালে পরিশোধ করেছে 24,864 টাকা, 23 সালে পরিশোধ করেছে 24,864 টাকা এবং 24 সালে সে এই ডিপিএসগুলি পরিশোধ করেছে। দেখুন এখান থেকে কিন্তু আমি বিকাশ অ্যাপসে আজকে যেটা বললাম 11/7/24 কিন্তু আমি তার ডিপিএসটি জমা করলাম এখানে 2,072 টাকা করে। তো এই 2,072 টাকা জমা হলো 11/7/24 তার এই অ্যাপসের এই নাম্বারের উপরে। এখন আমরা দেখব এই অ্যাপসে টাকা জমার পরে আমি রসিদটি দেখতে চাই আমার। তো পলিসি ট্রানজ্যাকশনে দেওয়ার পরে দেখেন এরকম চলে আসলো 11/7/2024 তার টাকা বিকাশে জমা হয়ে গিয়েছে। এখানে কিন্তু ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোড অপশনে ক্লিক করলে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো পিডিএফ রিডারটা থাকলে ফোনে ভালো হবে, পিডিএফ রিডার থাকলে ওই ফোনটা দেখুন এখানে পিডিএফ রিডারে কিন্তু চলে আসছে। তো আমি পিডিএফ এখানে ড্রাইভ পিডিএফ ভিউয়ার বা পিডিএফ রিডার, আমি পিডিএফ রিডারে দেখছি। যার ফোনে পিডিএফ রিডার নেই আপনি প্লে স্টোর থেকে পিডিএফ রিডার ইনস্টল করলেই আবার কিন্তু আপনি আপনার এখানে পলিসি ট্রানজ্যাকশনের যেই রসিদটা অর্থাৎ অনলাইন রসিদ, দেখেন আমরা কিন্তু আগে জানতাম, দেখেন আগে মানুষ বিমার টাকা জমা দিলে জানতো যে হাতে লেখা রসিদ, অনেকে বলতো যে আমাকে ভুয়া রসিদ দিয়েছে, আবার আমাকে রসিদ দিয়েছে ঠিকই বাট আমার টাকা জমা হয়নি। এখন দেখেন এই গ্রাহকটি তার এই যে ডিপিএসের নাম্বারটি, পলিসি নাম্বার আমরা যেটাকে বলি পলিসি নাম্বার, তো এই পলিসি নাম্বারের উপরেই কিন্তু তার এই টাকাটা জমা হয়ে যাবে। দেখেছেন এখানে পলিসি যে নাম্বারটা থাকে ঠিক এখানে ইংরেজিতে দেওয়া, এখানে বাংলায় দেওয়া, এই যে তার পলিসি নাম্বারটি। তো এই পলিসি নাম্বারটির উপরে কিন্তু আমরা কি করেছি, তার টাকাটা বিকাশে পেমেন্ট করে দিয়েছি। এই গ্রাহকের নাম রানু আক্তার, তার হাজব্যান্ডের নাম ইমারত হোসেন, তার গ্রাম হচ্ছে চর বিষ্ণুপুর সদরপুর ফরিদপুর। তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই গ্রাহকটির ফোন নাম্বারও দেওয়া আছে। তো আমি যেটা বলেছিলাম সে কমেন্সমেন্টেড এখানে সে শুরু করেছে কবে এই পলিসিটি, টেবিল অ্যান্ড টার্ম সে 12 বছর মেয়াদি পলিসিটি করেছে, প্রিমিয়াম হচ্ছে 2,072 টাকা করে, নেক্সট ডিউ ডেট দেখাচ্ছে 22/7/2024। তো এখন দেখেন পলিসি ট্রানজ্যাকশন নাম্বার ওনার দেওয়া আছে, এখানে আমরা পেমেন্ট করেছি 11/7/2024। তো ইনস্টলমেন্ট পেইড আমরা একটা কিস্তি পেড করেছি। তো আমি কিন্তু সাথেই তার অনলাইন রসিদটি কোথা থেকে পেলাম, দেখেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড থেকে আমি এখানে টোটাল আমার বায়োডাটাটা পেয়ে গেলাম। এখন আমি যদি এখান থেকে আমি কিন্তু এখান থেকে আমার ইলেকট্রনিক রসিদ অর্থাৎ সংক্ষেপে যেটাকে বলে ই রিসিটটা আমি এই অপশনে গেলেই পেয়ে যাব বা এখান থেকে আমরা দেখতে পেলাম। তো এখন এখান থেকে দেখেন আমরা জানি যে আগেকার দিনে যেই রসিদ থাকতো বা হাতে লেখা যেই কাগজগুলি থাকতো এগুলো আবার মেয়াদ শেষে কিন্তু জমা চাইতো। তো অনেক গ্রাহকই ভাবতে পারেন যে আমাকে তো এখন রসিদ দিল না বা আমি তো রসিদ পেলাম না। আসলে এখন আর রসিদের প্রয়োজন নেই। আপনারা যারা স্মার্ট এডুকেটেড ইয়াং জেনারেশন তারা কিন্তু বোঝেন যেটা অনলাইনে বা গুগলে, এটা কিন্তু সরাসরি অনলাইনে গুগলের সাথে এটা কিন্তু কানেক্টেড। তো যাই হোক এখন দেখেন এই ইলেকট্রনিক রসিদটা পাওয়ার পরে আপনার আর কোনো রসিদের প্রয়োজন হবে না। তো আপনি যদি মনে করেন যে আমার একটা রসিদের প্রয়োজন, আপনি কিন্তু এই পলিসি ট্রানজ্যাকশনে গিয়ে আপনার রসিদটা আপনি ডাউনলোড করেও কিন্তু আপনি রাখতে পারবেন, তবে না রাখলেও কোনো সমস্যা নেই। আর ক্লেম সাবমিশন, আপনি ঘরে বসেই আপনার যদি কোনো ক্লেম থাকে যেমন ডেথ ক্লেম, ম্যাচুরিটি ক্লেম, তো এসবি ক্লেম, এই ক্লেমগুলি কিন্তু আপনি ঘরে বসে এখানে সাবমিশন দেখেন এখানে দেওয়া আছে, তো এখান থেকে আপনি করতে পারবেন। তো এখন কিন্তু আসলে ঘরে বসেই টাকা পেমেন্ট করা যায়, কারো হাতে টাকা দিতে হবে না, আর টাকা নিয়ে কোনো ভয়ও নেই। সাথে আপনি ঘরে বসে আপনার টাকাটা ডিরেক্টলি পপুলার লাইফের মাদার ফান্ডে বা হেড অফিসে কর্পোরেট অফিসে কিন্তু সরাসরি চলে যাবে, অর্থাৎ আপনার টেনশনের কোনো কারণ নেই। জাস্ট এখান থেকে আপনি কিন্তু একটা নতুন পলিসি শুরুও করতে পারবেন। যেমন এখানে প্রিমিয়াম ক্যালকুলেটর অপশনে যদি আপনি যান, আপনার ডেট অফ বার্থ, আপনি কি পলিসিটা করতে চান, কত বছর মেয়াদি, কত টাকা বিমা অঙ্ক নিতে চান, জাস্ট এভরিথিং এ টু জেড কিন্তু আপনি এখান থেকেই করতে পারবেন। দেন করার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার নাম, ঠিকানা, গ্রামের নাম, মোবাইল নাম্বার এগুলো চাবে। দেন এখান থেকে সাবমিট করলে কিন্তু বিকাশে আপনি এখান থেকেই নতুন একটা ডিপোজিট খুলতে পারবেন। প্রোডাক্ট ইঞ্জিনে যদি আমি ঢুকি, তো এখানে দেখেন আমি কি পলিসি নিতে পারবো।
হজ বিমা, অ্যাসুরেন্স কাম পেনশন বিমা, মেডিকেল বেনিফিট প্ল্যান, অর্থাৎ আপনি কিন্তু এখানে মেডিকেল বেনিফিটটাও পেতে পারেন। একক ডিপোজিট, আমরা মনে করি অনেকগুলি টাকা আমাদের কাছে আছে, তো এই টাকাগুলি আমরা কোথায় রাখবো? ব্যাংক তো বর্তমানে ভ্যাট ট্যাক্স কাটার পরে তেমন কোনো লাভ দিচ্ছে না। তো আপনি কিন্তু ইন্স্যুরেন্সে ফিক্সড ডিপোজিট করতে পারেন, যেটা অল্প সময়ে কিন্তু 8 বছর 10 বছরে দ্বিগুণ স্কিম দিচ্ছে, পাশাপাশি আপনার জীবনের নিরাপত্তাটা নিচ্ছে। অর্থাৎ আপনি আল্লাহ না করুক যদি এক কিস্তি দেওয়ার পরেও আপনার কোনো দুর্ঘটনা ঘটে, আপনার অবর্তমানে আপনার পরিবারের লোকজনগুলি আর্থিক সুবিধা পাবে। অর্থাৎ কেউ যদি 5 লক্ষ টাকা দিয়েও মারা যায় সাথে সাথে, তাহলে তাকে আর এই পলিসিটি চালাতে হবে না এবং তার মেয়াদ পর্যন্ত অপেক্ষা করতে হবে না। সে মেয়াদের আগেই 30 থেকে 90 দিনের মধ্যে সে বিমা অঙ্কের পুরো টাকাটা পেয়ে যাবে। 5 লাখে প্রায় 10 লক্ষ টাকা সাথে সাথেই পাবে। আর এই টাকাটা দিয়ে তার অবর্তমানে যেই ফ্যামিলির লোকজনগুলি থাকবে তারা চলতে পারবে। তো বন্ধুরা, ধন্যবাদ এত সময় নিয়ে ধৈর্য ধরে আপনাদের এই ভিডিওটা দেখার জন্য। এবং আমাদের যত গ্রাহক আছে পপুলার লাইফ ইন্স্যুরেন্সে, তারা কিন্তু অ্যাপসটি ইনস্টল করেই আপনার যাবতীয় সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।